বহুদিন ধরে সরকারি চাপ এবং গোপনীয়তার মধ্যে ক্ষয়ক্ষতির তথ্য চেপে রেখে শেষ পর্যন্ত স্বীকার করতেই হলো ইসরায়েলকে ইরানের পাল্টা হামলায় ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে দখলদার রাষ্ট্রটি। যুক্তরাজ্যের দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল এর দ্য জেরুজালেম পোস্ট, দ্য টাইমস অব ইসরায়েল এবং হেরাত এর মাধ্যমে জানানো যাচ্ছে যে ইরানের 12 দিনের টানা হামলায় ইসরায়েলের অন্তত 5টি সামরিক ঘাঁটি সম্পূর্ণভাবে গুঁড়িয়ে গিয়েছে। এই হামলার ভয়াবহতা এতটাই বেশি ছিল যে যুক্তরাষ্ট্রের অরেগন স্টেট ইউনিভার্সিটি এক গবেষণা প্রতিবেদনে স্যাটেলাইট ও রাডার চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে ইসরায়েলের 3টি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটির রানওয়ে এবং হ্যাঙ্গার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। অস্ত্র উৎপাদন এবং সামরিক সরঞ্জাম সরবরাহের লজিস্টিক সাপোর্ট সেন্টারগুলো পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এই সামরিক ক্ষয়ক্ষতির পাশাপাশি এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েল। 33,000-এরও বেশি ভবন ধ্বংস হয়েছে। ফলে 8 থেকে 9 লক্ষ মানুষের ঠিকানা এখন শেল্টার হোটেল অথবা অস্থায়ী শিবিরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো ইসরায়েল এত বড় মাপের উদ্বাস্তু সংকটের মুখে পড়ল। বিশেষ করে ফিলিস্তিনের দখল করা ভূমিতে গড়ে ওঠা বসতিগুলো ধ্বংস হয়ে যাওয়ায় হাজার হাজার বসতি স্থাপনকারী ঘরহারা হয়ে পড়েছে। ইসরায়েলের হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করে দেওয়া, কিন্তু বাস্তবতা হলো ইরান আরও বেশি আক্রমণাত্মকভাবে তার পরমাণু সক্ষমতা এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক মহলের সামনে এখন ইরান বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলেছে, আমরা প্রস্তুত, আমাদের থামানো যাবে না। এই অবস্থায় ইসরায়েল আবারও দ্বিতীয় দফা হামলার অনুমতির জন্য যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয়েছে। কিন্তু এবার হোয়াইট হাউস জানিয়ে দিয়েছে এখনই ইরানকে আক্রমণের কোনো অনুমতি দেওয়া সম্ভব নয়। পেন্টাগনের পক্ষ থেকে দেয়া সর্বশেষ বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট থার্ড, আয়রন ডোম, ডেভিড স্লিং, বারাক সব ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ আশঙ্কাজনকভাবে কমে গিয়েছে। এজন্য ইউক্রেনে পাঠানো সব ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। একই সাথে ইসরায়েলকে জানিয়ে দেওয়া হয়েছে বর্তমানে নতুন করে কোনো আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ সম্ভব নয়, বরং এখন যুক্তরাষ্ট্রকেই তার নিজস্ব প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য নজর দিতে হচ্ছে। এই সংকট শুধু মিসাইল নয়, বরং এম লেভেল স্ট্রিঙ্গার 155 মিমি আর্টিলারি সেল সব ধরনের গোলাবারুদের ক্ষেত্রেই উৎপাদন ঘাটতি দেখা দিয়েছে। এজন্য যুক্তরাষ্ট্র এখন দক্ষিণ কোরিয়া, জার্মানির সহমিত্র দেশগুলোর কাছ থেকে আমদানি করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থানকে অনেক সামরিক বিশ্লেষক কৌশলগত নাটক বলেই মনে করছে, কারণ অতীতে দেখা গেছে যুক্তরাষ্ট্র সময়ের চেয়ে হঠাৎ করে ইরানে হামলা চালিয়েছে। যেমন অতীতে ইরানকে 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল সিদ্ধান্তের জন্য, কিন্তু মাত্র 2 দিনের মাথায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এবং এবারও যুক্তরাষ্ট্রের ঘোষণাগুলিকে ইরানকে ধোঁকা দিয়ে এবং প্রতারণামূলক আশ্বাস হিসাবে দেখছেন অনেকে। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র ইরানকে নিশ্চিত করার চেষ্টা করছে যেন তারা কোনো প্রকার আত্মরক্ষামূলক প্রস্তুতি না নেয়। গাজা যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র 60 দিনের যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়েছেন। এমনকি ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে বলেছেন এই যুদ্ধবিরতি বাস্তবায়ন করবেন, কিন্তু বাস্তবতা বলছে গোপন হামলার প্রস্তুতি চলছে। সেই প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাবেন। ধারণা করা হচ্ছে সেখানেই ইরানের চূড়ান্ত হামলার রূপরেখা এবং সময় নির্ধারণ করা হবে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন আর হামলা হবে কিনা তা নিয়ে দ্বিধায় নেই, বরং তারা এখন চিন্তা করছে এই হামলায় ইরানের প্রকৃত ক্ষতি করা সম্ভব কিনা। কারণ ইরানের পারমাণবিক স্থাপনার, ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, ড্রোন ফ্যাক্টরি সবই মাটির গভীরে। যদি সেখানে যথেষ্ট ক্ষতি না করা যায় তাহলে হামলা করা হবে শুধুই লোক দেখানো, বরং ইসরায়েল নিজেই বিপর্যয়ের মুখে পড়বে। চূড়ান্ত হামলার সময়ের হিসাব শুরু হয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবার এমন একটি আঘাত হানতে চায় যেটা সত্যিকারের ফল বয়ে আনবে। অন্যদিকে ইরানও আত্মবিশ্বাসী, যেন তারা এবার দমন নয় বরং বিজয় অর্জন করবে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য আবারও জ্বলতে চলেছে, চূড়ান্ত যুদ্ধ অনিবার্য। আন্তর্জাতিক বিশ্লেষকদের অভিমত, বিশ্ব রাজনীতিতে এক নতুন যুগের সূচনা ঘটেছে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে অবশেষে চীন তার বহু প্রতীক্ষিত নীরব কৌশল ত্যাগ করে রাশিয়ার পক্ষে সরাসরি অবস্থান নিয়েছে। বেলজিয়ামের ব্রাসেলসে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণায় কাঁপছে পশ্চিমা বিশ্ব।
থমকে গেছে কূটনৈতিক আলোচনা। এই ঘোষণার মধ্য দিয়ে চীন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে রাশিয়ার পরাজয় তারা কিছুতেই মেনে নেবে না এবং তা ঠেকাতে প্রয়োজন হলে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করতেও প্রস্তুত বেইজিং। এই অভূতপূর্ব অবস্থান শুধু ইউক্রেন যুদ্ধ নয়, বরং সামগ্রিকভাবে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা জোটের বিরুদ্ধে চীন, রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া জোটকে আরও সংহত করেছে। সামরিক বিশ্লেষকরা বলছেন এটি এক নতুন বিশ্বযুদ্ধের প্রাক মুহূর্ত হতে পারে, যেখানে বিভক্ত হবে পৃথিবী। চীন ও রাশিয়ার সামরিক অংশীদারিত্ব নতুন কিছু নয়। 1990 সাল থেকে 2010 সাল পর্যন্ত এই সময়কালে চীন বিপুল পরিমাণে রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক সংগ্রহ করেছে। বিশেষ করে SU-27, SU-30, SU-35 যুদ্ধবিমান এবং S-300, S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এই সময় চীনের নিজস্ব সামরিক ব্যবস্থা ছিল। পরে অবশ্য চীন রাশিয়ার প্রযুক্তি ব্যবহার করে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নিজস্ব সমর প্রযুক্তি গড়ে তোলে। চীনের যুদ্ধবিমানগুলো ব্যবহৃত ইঞ্জিন রাশিয়ার AL-31F এর সাহায্যেই। চীন প্রথম দিকে রাশিয়াকে সরাসরি সমর্থন না করলেও এখন কিন্তু তারা সম্পূর্ণভাবে ঘোষণা দিয়েছে তারা রাশিয়ার সঙ্গে রয়েছে। কারণ চীন খুব ভালোভাবে বুঝে গিয়েছে এই যুদ্ধে রাশিয়া যদি কোনো কারণে হেরে যায় তাহলে পশ্চিমা বিশ্ব এর পরবর্তী টার্গেট বানাবে চীনকে। তাই নিজেদের অস্তিত্ব রক্ষার্থেই চীন, রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়া একসাথে কাজ করবে। যেহেতু চীন ঘোষণা দিয়েছে তারা রাশিয়ার সঙ্গে অবশ্যই প্রয়োজনে সম্মুখ যুদ্ধে অবস্থান করবে, সেহেতু তারা অবশ্যই ইরানের সঙ্গেও থাকবে এবং তারা তাদের আরেক মিত্র শক্তি উত্তর কোরিয়ার সঙ্গেও থাকবে। যদি এমনই হয় তাহলে পৃথিবী দুটি ভাগে বিভক্ত হবে। একদিকে থাকবে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান, আর অন্যদিকে থাকবে আমেরিকা এবং তার পশ্চিমা মিত্র শক্তি। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, আমরা মুক্তি চাই, আমরা স্বাধীনতা চাই। তাই আমরা আশা করব বিশ্ব পরাশক্তিগুলো একে অপরকে বুঝবে এবং সমঝোতা করে অবশ্যই তারা যুদ্ধ বাদ দিয়ে শান্তির পথে আগাবে। আজকের আয়োজন এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের বিশ্ব এর সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।